হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি আবারও একটা নতুনত্ব রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই যে পটল। তো পটলটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি 10 মিনিট মতো। আমি এখন বানাতে চলেছি দই পটল। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে দই পটলটা বানাই আর কি কি জিনিস নিয়েছি সেটাও তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিনে নিয়েছি দুটো লঙ্কা, আদা গ্রেট করা, এখানে একটা ট্রেকার দেওয়ার দই, তোমরা যে কোনো দই নিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি একটা চটপটা, মানে এটা একটা সস, বাট এটা একটু টমেটো সস নয়, এটা একটু অন্য টাইপের সস। তো এগুলো নিয়ে নিয়েছি। আর একটা মশলা আমি এখানে বানাবো, তো তার জন্য এখানে আমি বোল নিয়ে নিয়েছি। তো দেখো আমি কি কি নিয়ে এর সাথে। তো বন্ধুরা মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব। তো আমি এখানে আমার আন্দাজ মতো নিলাম, জিরে গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে আমি মশলাটা বানানোর জন্য এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা যে যেমন আর কি খাবে, এটা রেড চিলি, এটাতে কালার আসবে, এটাতে কোনো ঝাল হবে না। তো এই যে একটুখানি নিলাম এটা। আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা খুব অল্প পরিমাণে দিতে হবে, ব্যাস। আর দিতে হবে জল দিয়ে, একটুখানি জল দিয়ে মশলাটাকে তৈরি করতে হবে। তো এগুলো হচ্ছে ঘরোয়া মশলা, এগুলো দিয়ে করলে কোনো অসুবিধা নেই। তো চলো এটাকে এখন আমি মশলাটাকে বানিয়ে নিই। তো বন্ধুরা মশলাটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার চলে এসছে মশলাটার। তো আর এদিকে হচ্ছে ওগুলো বেশ মজে গেছে পটলগুলো। তো চলো পটলগুলোকে আমরা আগে ভেজে নিই। তার জন্য ইন্ডাকশানটা অন করে দিলাম। তেলটা এখানে আস্তে আস্তে একটু গরম হোক, তারপরে তেলে আমি পটলগুলো ছেড়ে দেবো। তো তেলটা গরম হোক, তারপর গরম হয়ে গেছে এবার। আচ্ছা, পটলগুলো তোমরা এরমভাবে না ফালিয়েও করতে পারো, গোটা রেখে দুপাশটা চিড়ে দিতে পারো, বাট আমি এরকম করেছি একটু সুবিধা অর্থে। তোমরা যেরকম পারবে সেরকম করবে। তো চলো বন্ধুরা আমি পটলগুলো ভাজতে দিয়ে দিই। তো পটলগুলো ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা এই যে পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো পটলগুলো ভাজা হোক, পুরো হয়ে গেলে তোমাদের সাথে দেখা। বন্ধুরা এই যে এখানে আমার পটল ভাজাটা হয়ে গেছে। আর এখানে এই দেখো তেলটা বেশ এখন গরমই আছে। আর যেটুকু তেল আছে আমি সেটুকু দিয়ে রান্না করবো, সেটুকু কি অনেকটাই তেল আছে আর কি। তো চলো এখানে আমি লঙ্কা দুটো অ্যাড করে দিই। তো এখানে এই লঙ্কা দুটো একটু ভাজা হলে এখানে আমি গ্রেট করা আদাটাকেও ছেড়ে দেবো। তো যেহেতু ইন্ডাকশানে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। তো এই যে আদাটাকেও ছেড়ে দিলাম। এরপর আমি এখানে ওই যে মশলাটা আর কি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখানে আমি অ্যাড করবো আস্তে আস্তে। মশলাটা দিয়ে এখানে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না কষছে। তো মশলাটা একটুখানি তেলটা ছেড়ে দিলে আমি এখানে নুনটা আর হলুদটা অ্যাড করব। তো চলো মশলাটা এখানে ততক্ষণ একটু তেলটা ছাড়তে থাকুক, তারপর আবার দেখতেই পারছো যে এখানে থেকে তেল ছাড়ছে আর কি। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো এখানে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে, সেহেতু এখানে আমি এখন লবণ আর হলুদটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা আমি তো ওগুলো সব অ্যাড করে নিয়েছি। এই দেখো নুন আর হলুদটা। তো এই দেখো মশলা বেশ একদম তেল ছেড়ে গেছে আর কি। তো এখানে এখন আমি পটলগুলো অ্যাড করে দেবো। পটলগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। পটলগুলোর সাথে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা পটলগুলোর সাথে বেশ মশলাটা মিক্স হয়ে গেছে আর কি। তো এখানে এখন অল্প একটু করে দই অ্যাড করতে হবে আমাদের। তো চলো আমরা একটুখানি দই অ্যাড করি।
তো বন্ধুরা আমরা তো এখানে দইটা অ্যাড করে দিলাম। তো দইটা অ্যাড করে দেওয়ার পরও ভালো করে এখান থেকে আর কি মিক্সটা করে নিতে হবে মশলার সাথে পটলটা। তো এটা ততক্ষণ কষুক 10 মিনিট মতো, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। আর এটা কষে যাওয়ার পর আমি এখানে একটুখানি আর কি ওই চটপটা সসটাকে অ্যাড করে আর একটু নাড়িয়ে আর একটু কষিয়ে আর কি এখানে আমি জল অ্যাড করে দেবো। তো চলো এটা হোক ততক্ষণ, তারপর আবার আজকে তো বেশ আর কি তেল ছেড়ে দিয়েছে আর বেশ আর কি ঝটপট করে কষেও গেছে। তো এখানে আমি এখন একটু এই চটপটা সসটা অ্যাড করে দেবো। কেন অ্যাড করলাম বলো তো, আমরা তো চিনি সেভাবে ইউজ করি না, তো এটা দিলে কি হয়, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আর কি এটাকে অ্যাড করা। আর একটা গ্রেভি ভাবও আসবে এটা দিলে, সেই জন্য আর কি এটা আমি দিয়ে দিলাম। তো চলো এটা দিয়ে আর একটু কষে যাক, তারপর আবার আমি এখানে জল অ্যাড করবো যখন, তখন তোমাদের সাথে দেখা করছি। কালারটা কিন্তু বেশ কষে গেছে। আচ্ছা, এই যে এখানে যে দইটা আমি রেখেছিলাম বাটিতে, ওই জলটা আছে, দই ধোয়া মানে বাটির ধোয়া জলটা, সেই জলটা আমি এখানে অ্যাড করবো। ওই জলটা অ্যাড করবো আর একটুখানি আমি কাঁচা এমনি জলও অ্যাড করে দেবো, কারণ এটা একটু তো যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, রুটি পরোটা দিয়ে খাচ্ছি না, রুটি পরোটা দিয়ে এটা ভালোও লাগবে না, এটা ভাত দিয়ে ভালো লাগবে, সেহেতু এখানে একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না, ঝোল ঠিক নয়, তার জন্য এটা এখন এখানে ফুটুক আস্তে আস্তে। তো একটুখানি গ্রেভি হয়ে গেলে আর কি মাখো মাখো হয়ে গেলে আমি এখানে এটাকে নামিয়ে দেবো। তো এটা ফুটুক, এটা ভালো করে পটলগুলো হয়ে গেলে একদম, তারপর আবার আমি তোমাদের সাথে রেডি করে দেখাবো। তো ওই পটল রেডি, দেখো কেমন হয়েছে দেখতে। তো এই দেখো, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট খুব সুন্দর কালার এসছে, একটা সুন্দর কালার। এই দেখো, তো এই যে দই পটল রেডি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এই যে আমি এটা করার পর উপর দিয়ে একটু দই দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর এই যে কালো কালো দেখছো, কালো হয়েছে, এটা কিন্তু সয়া সসের জন্য হয়েছে। তোমরা চাইলে সয়া সসটাকে স্কিপ করতে পারো, বাট আমার বেশ ভালো লাগে খেতে, তাই আমি সয়া সস দিয়েছি। আর এই যে খুব সুন্দর হয়েছে দেখতেই, দেখো দারুণ একটা হয়েছে, নতুন রেসিপি আমি ট্রাই করলাম আর কি আমার মতো করে। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।